আচ্ছা বলো তো, পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ কি? টাকা, বাড়ি, গাড়ি, নাকি নাম যশ? না, সবচেয়ে দামি জিনিস হলো সময়। টাকা হারালে পরিশ্রম করে আবার কামাই করা যায়, বাড়ি গাড়ি হারালে বছর পরে কিনে ফেলা যায়, কিন্তু সময় সময় একবার চলে গেলে চিরদিনের জন্য হারিয়ে যায়। প্রতিদিন সকালে তুমি, আমি আর পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ সবার হাতেই থাকে সমান 24 ঘন্টা। কেউ এই সময় ব্যবহার করে সাম্রাজ্য গড়ে তোলে, আবার কেউ সারা জীবন অভাবেই কাটিয়ে দেয়। কেন জানো? কারণ সফলরা সময়কে অপচয় করে না, তারা সময়কে ইনভেস্ট করে। আর আমরা কি করি? ভোরে উঠে ফোন হাতে নিই, ভাবি কিছুক্ষণের জন্য শুধু নিউজ, মিমস বা রিলস দেখব, কিন্তু কেটে যায় আধ ঘন্টা, কখনো 1 ঘন্টা। এই 1 ঘন্টা দিয়ে যদি নতুন কিছু শিখতে, বই পড়তে বা একটা নতুন স্কিল তৈরি করতে, তাহলে 1 বছরে 365 ঘন্টা নতুন জ্ঞান যোগ হতো। ভাবো তো, 365 ঘন্টা, এটা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারত। তুমি ধনী হও বা গরিব, তোমার কাছে অর্থ কম বেশি থাকতে পারে, কিন্তু সময়, সেটা কিন্তু সবার কাছেই সমান। অর্থাৎ সবাই সমান সময় নিয়ে শুরু করে। যারা সফল তারা সময়ের সঠিক ব্যবহার করে, আর যারা ব্যর্থ তারা সময় অপচয় করে। আমরা প্রায়ই ভাবি প্রচুর সময় আছে, কাল করব, পরশু করব, কিন্তু বাস্তবতা হলো কাল বলে কিছু নেই, আজকেই আসল সময়। এজন্য যেমন আমরা জমানো টাকা খরচের আগে ভাবি কোথায় খরচ করলে লাভ হবে, ঠিক তেমনি সফল হতে হলে প্রতিটা ঘন্টা কোথায় খরচ করছি সেটারও হিসাব রাখতে হবে। কিন্তু প্রশ্ন হলো, সময়কে সঠিকভাবে ব্যবহার করার মানে কি? এর মানে কি দিনে 24 ঘন্টা শুধু কাজ করা? না, সময়ের সঠিক ব্যবহার মানে হলো সময়কে এমনভাবে ভাগ করা যাতে কাজ, বিশ্রাম আর নতুন কিছু শেখা সব কিছু থাকে। আমরা কেউই সারাদিন কাজ করি না, কিন্তু তুমি যদি নিজের কাজ শেষ করে শুধু মোবাইল স্ক্রোল করতে থাকো, তাহলে তুমি শুধু সময় নষ্ট করছো না, নিজের ভবিষ্যৎকেও অন্ধকার বানাচ্ছ। কিন্তু সেই একই সময় যদি তুমি নিজের কিছু শেখায় বা স্কিল ডেভেলপমেন্টে দাও, তাহলে কয়েক মাসের মধ্যেই তুমি অন্যদের থেকে অনেক এগিয়ে যাবে। এটাই হলো সময়কে সঠিকভাবে ব্যবহার করার আসল অর্থ। আমরা ভাবি সময় মানে শুধু ঘড়ির কাঁটা ঘোরা, কিন্তু বাস্তবে সময় হলো জীবনের প্রতিটি মুহূর্ত। তুমি যে সময়টা মোবাইল স্ক্রল করে কাটাচ্ছ, অযথা গল্পগুজব করে কাটাচ্ছ, সেটা আসলে তোমার জীবনের সেই অংশ যেটা আর কোনোদিন ফিরে আসবে না। তাই সফল মানুষরা কখনোই তাদের অতিরিক্ত সময়কে নষ্ট করে না, কারণ তারা জানে ছোট ছোট সময়ের সঠিক ব্যবহারই বড় সাফল্যের ভিত্তি। কিন্তু প্রশ্ন হলো, সময়কে সঠিকভাবে ব্যবহার করব কিভাবে? হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো চ্যানেল মোটিভ বিডি, আর আজকে তোমাদের শোনাবো সময়ের সঠিক ব্যবহার শেখার 5টা শক্তিশালী উপায়। 1. নিজের সময়ের হিসাব রাখো। তুমি প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কি করছো একবার লিখে দেখো, তাহলেই বুঝতে পারবে প্রতিদিন কত ঘন্টা শুধু অবহেলায় হারিয়ে যাচ্ছে। কখনো সোশ্যাল মিডিয়া, কখনো টিভি, কখনো ফালতু গল্প। এইগুলো আসলে সময় চুরি করছে। ভাবো তো, প্রতিদিন যদি 2 ঘন্টা অযথা নষ্ট করো, 1 বছরে সেটা প্রায় 730 ঘন্টা। এই সময়টা যদি কাজে লাগাতে, তাহলে হয়তো তুমি একটা নতুন স্কিল আয়ত্ত করতে পারতে, একটা বই লিখতে পারতে, বা নিজের ব্যবসা দান করাতে পারতে। তাহলে প্রথম কাজ, সময় কোথায় যাচ্ছে সেটা ধরো, না হলে তোমার জীবন শুধু কেটে যাবে, বদলাবে না। 2. সময়কে খরচ নয়, ইনভেস্ট করো। ভালো করে ভেবে দেখো, টাকা খরচ করার আগে তুমি ভেবে দেখো কোথায় প্রফিট হবে, তাই না? তাহলে সময় খরচ করার আগে কেন ভাবো না? আজকে তুমি যদি 2 ঘন্টা বন্ধুদের সাথে আড্ডায় কাটাও, এর রিটার্ন কি? কোনো ভ্যালু নেই। কিন্তু একই সময় যদি নিজের স্কিল বানাও, তাহলে সেই স্কিল হয়তো তোমাকে জীবনভর আয় দেবে। তাহলে নিজেকে প্রশ্ন করো, এই 1 ঘন্টা আমি কোথায় খরচ করছি? এটা আমাকে কি রিটার্ন দেবে? নাকি শুধু 1 মুহূর্তের আনন্দ? আবারও বলছি, সময়কে খরচ করো না, সময়কে ইনভেস্ট করো। 3. ছোট ছোট সময়ের মূল্য দাও। আমরা ভাবি শুধু 5 মিনিট নষ্ট হলো, এতে আর কি হবে? কিন্তু সত্য হলো, এই 5 মিনিটগুলোই জমে ঘন্টা হয়, দিন হয়, মাস হয়, আর শেষে পুরো জীবন শেষ হয়ে যায়। সফল মানুষরা জানে প্রতিটি মিনিট সোনার মতো দামি। যখন তুমি ফালতু গল্প করছো, তখন হয়তো অন্য কেউ ওই 5 মিনিটে একটা নতুন আইডিয়া নোট করছে। যখন তুমি অযথা ভিডিও দেখছো, তখন হয়তো ওই সময়টা ব্যবহার করছে একটা বইয়ের অধ্যায় শেষ করতে। এই কারণেই তারা এগিয়ে যায়, আর তুমি একই জায়গায় পড়ে থাকো। তাই আজ থেকে
ছোট সময়কে বড় করে দেখতে শেখো। 4, কাল নয়, আজকেই শুরু করো। আমরা সবচেয়ে বড় ভুল করি, সবসময় ভাবি কাল থেকে শুরু করব। কিন্তু সত্য হলো, কাল বলে কিছু নেই। যখনই তুমি বলো কাল থেকে শুরু করব, সেটা মানে হলো তুমি আজটাকেই নষ্ট করে দিচ্ছ। আজকের সময় হলো আসল সময়। আজকের 1 ঘন্টা তোমাকে যেখানে পৌঁছে দিতে পারে, সেটা হয়তো কাল আর সম্ভবই হবে না। তাই অপেক্ষা না করে আজ থেকেই শুরু করো। 5, সময়কে অপচয় না করে জমানো শেখো। যেভাবে আমরা টাকা জমাই, ঠিক তেমনি সময়কেও জমাতে হয়। মানে প্রতিদিনের ছোট ছোট ফ্রি টাইম ধরে রাখো, ইনভেস্ট করো। ভাবো তো, প্রতিদিন 15 মিনিট যদি শুধু বই পড়ো, 1 বছরে তুমি 9-10টা বই পড়ে ফেলতে পারবে। প্রতিদিন 20 মিনিট যদি নতুন স্কিল শিখতে দাও, তাহলে কয়েক মাসের মধ্যেই তুমি একটা আলাদা জায়গায় চলে যাবে। এটাই সময় জমানোর আসল অর্থ। বন্ধুরা, মনে রেখো, সময় হলো জীবনের শ্বাস। তুমি যখন মোবাইল স্ক্রল করছো বা অযথা সময় নষ্ট করছো, তখন তুমি আসলে নিজের জীবনটাকেই ধ্বংস করছো। কারণ সময় চলে গেলে সেটা আর কোনোদিন ফিরে আসবে না। সফল মানুষরা জানে, ছোট ছোট সময়কে সঠিকভাবে ব্যবহার করলে বড় সাফল্য পাওয়া সম্ভব। এজন্য সময়কে বন্ধু বানাও, সময়কে অপচয় নয়, ইনভেস্ট করো। তাহলে আজ থেকে শুরু করো, কারণ এই 24 ঘন্টাই তোমার সবচেয়ে বড় সম্পদ। এটা কিভাবে ব্যবহার করছো, সেটার উপরে নির্ভর করছে তোমার আগামীকাল।